হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে আসলাম। চলে আসার পর বাসায় এসে নাস্তা বানিয়ে নাস্তাটা করে নিলাম। আর সকালবেলা নাস্তা বানানোটা যে কতটা পরিমাণ প্যারা কী বলবো, যে যে যারা যারা নাকি এই সকালবেলা এই কষ্টটা আমার মতো পরোটা মানে চা তারপর নাস্তাটা মানে বানাতে হয়, তাদের যে কী কষ্ট হয় সেটা তারাই বুঝবে আর কি। তো যাই হোক, এখানে ডাল বোনা করবো আজকে। তো ডাল বোনাটা করে নিলাম, তো মাখিয়ে মুখিয়ে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে। একেবারে মানে পুরো মাখানো ডাল রান্না করব আজকে, হাতে মাখা। তো একবারে পানি টানি দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো ডালটাও হয়ে গিয়েছে। এখন আমি রান্না করে নিচ্ছি লতি। অনেক দিন যাবতই আমি লতি খেতে চাচ্ছি, বাট পাচ্ছিলাম না, মানে চিকন লতিটা আসলে সেরকম পাওয়া যায় না। তো আজকে ওর বাবাকে বললাম যে বাজারে যাচ্ছ, তো আমার জন্য আসলে আগে একটু কথা বলে নিই এর মধ্যে, যে আমার আর কি প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট। আমার কিন্তু কলকাতা যাবার সময় ছিল, আর কলকাতা থেকে আসার পরেও কিন্তু আমার শ্বাসকষ্টটা এখনও কমেনি। তো যার কারণে কথা বলতে আমার কিছুটা পরিমাণ কষ্ট হয় বা থেমে থেমে আসে, এতে করে আসলে কেউ কিছু মনে করবেন না, সরি। তো যাই হোক, তারপর হচ্ছে আমি তেলের মধ্যে আর কি রসুন বাটাটা দিয়েছিলাম 1/2 টেবিল চামচ, দিয়েছিলাম আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ, আর দিয়েছিলাম 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে আমি একটু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, 1-1.5 মিনিটের মতো ভেজে নিলাম। অনেক দিন যাবতীয় লতি খেতে ইচ্ছে করতেছে, মানে পাইতেছিলাম না। তো আজকে ওর বাবাকে বললাম যে বাজার থেকে চিকন লতিটা নিয়ে এসো যদি পাও আর কি। তো বললো যে হ্যাঁ। তো বাসায় যখন নিয়ে এসেছে দেখলাম যে চিকন লতি, তো আমি আমার যে বাসায় যে আমার কাজ করে ওরে দিয়ে আমি মানে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর আমি এটাকে সুন্দরভাবে একটু রান্না করব, শুধু আমিই খাবো, এটা আর কেউ খাবে না। তো যাই হোক, এটার জন্য আমি একটু অল্প, আর কালকে আমার যে কাজ করে ওরেও একটু দিব, আমি নিজেও একটু খাবো। তা যাই হোক, একটা মাছের অর্ধেকটা মাথা ছিল, তো ভাবলাম যেহেতু একটু লতি, তো যাই হোক এটা আমার দিয়ে হয়ে যাবে, মানে একটা মাথা দিয়ে হয়ে যাবে। মাথা কিন্তু পুরোটা না, অর্ধেকটা এর আগে আমি কী যেন তরকারির মধ্যে হয়তো দিয়ে দিয়েছিলাম, মনে নেই। তো যাই হোক, এই অর্ধেকটা লতি দিয়েই কিন্তু রান্না করেছিলাম, কিন্তু বিশ্বাস করেন এতটা মজা হয়েছে লতিটা, কি বলবো আমি, খুবই ভালো লেগেছে। মানে আমি ভেবেছিলাম যে কোনো গ্রান ফ্লেভার আসবে না, কিন্তু ইলিশ মাছের যে মাথাটা অর্ধেক ছিল তারপরেও কিন্তু লতিটা পুরো মাখো মাখো একটা ফ্লেভার ছিল। যাই হোক, লতিটা যেরকমভাবে আমার অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল, কিন্তু সেরকমই আমি আজকে তৃপ্তি করে ভাত খেয়েছি এই লতির তরকারিটা দিয়ে। আর এটাকে কিন্তু আমি খুব অল্প আছে, একেবারে মিডিয়াম আছে বসে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর কোনো এখানে পানি টানি কিচ্ছু অ্যাড করিনি, শুধু সুন্দরভাবে আমি একটু মানে তাপে বসিয়ে রেখেই কিন্তু আমি এই লতিটাকে কমপ্লিটলি রান্না করে নিয়েছি। এখানে কোনো পানি দেওয়া যাবে না। এখানে আসলে লতির ব্যাপারটা হচ্ছে কচু, যেহেতু এটা একটু চুলকানির ভাব থাকে, মানে চুলকানি থাকে, এটা জানেন, আমরা সবাই জানি। তো এর মধ্যেই লতির মধ্যে সবসময় আমি চেষ্টা করি, বা আপনারাও চেষ্টা করবেন যারা লতি রান্না করতে পারেন না, অবশ্যই চেষ্টা করবেন যে একটু মানে রসুন বাটাটা একটু বেশি দেওয়ার জন্য আর কি। তো আমি সবসময় রসুন বাটাটা বেশি দিয়ে থাকি, আর পেঁয়াজ বাটাটাও আমি সবসময় অ্যাড করে থাকি। তো এই তো তাপে তাপে লতিটা রান্না করে নিলাম। তো ফাইনালি আমার লতিটা কিন্তু হয়ে গিয়েছে, উপর থেকে তেলটাও ভেসে উঠেছে। তো লতিটা হওয়ার পর আমি আরেকটা তরকারি রান্না করব। আর সবচেয়ে বড় কথা, এতগুলো তরকারি আমি একসাথে খুব কমই রান্না করি, 1 পদ বা 1.5 পদ 2 পদের মতোই রান্না করি, কারণ আমার হাজব্যান্ড আজকে দুপুরবেলা বাসায় লাঞ্চ করবে, যার কারণে আমি একটু আইটেমটা একটু বেশি করে নিচ্ছি, যাতে একসাথে খাবো। আর তাছাড়া দেখেছে যে ছেলে মানুষ কিন্তু বাসায় থাকলে কিন্তু 1 পদ দিয়ে কিন্তু খাওয়া হয় না, অবশ্যই 2-3 পদ না হলে কিন্তু চলে না। তো যাই হোক, আমি ডালটা প্রথমে রান্না করে নিয়েছিলাম, তারপরে এখন লতিটা রান্না করেছি, তারপরে হচ্ছে আরেকটা রান্না করেছি, সেটা হচ্ছে আমি মাছ ভেজে নিয়েছিলাম, রুই মাছ। আজকে রুই মাছ রান্না করব, আবার রুই মাছটা আমি ভেজে সুন্দরভাবে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হালকা কাঁচা করে ভেজে এটাকে উপর থেকে মানে মাছ ভাজার উপরে দিয়ে দিয়েছি, সেটা আমি লাস্টে দেখিয়ে দিব। তো যাই হোক, তারপর এখানে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এখন কিছুটা মশলা অ্যাড করব, হচ্ছে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে রসুন বাটা। তো যাই হোক, সরি, আমি ওইখানে কিন্তু একটা কথা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমি কিন্তু লতি তরকারির মধ্যে আদা রসুন বাটাটা দেইনি, পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটাটা দিয়েছিলাম। আমি আবারও সরি বলছি, আমার খেয়াল ছিল না। তো এখানে আমি রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম এই দুন্দুলে মানে রুই মাছের তরকারির মধ্যে। তো যাই হোক, প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এইগুলো দিয়ে একটু 1 মিনিটের মতো ভেজে, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি আরেকটা মশলা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখেন এই প্যাকেট মশলাটা,
এটা কম বেশ সবাই চিনে। এটা হচ্ছে রেডিমিক্স, রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা। এটা আসলে আমি কখনো ট্রাই করি নাই, এটাই ফার্স্ট টাইম নিয়ে এসেছি, তো আজকেই প্রথম রান্না করতেছি। তো আজকে রান্না করার পর কেমন লাগবে বা এটা খেতে কেমনটা টেস্ট আসবে আমি আসলে এটাই ট্রাই করছি আর কি। তো এখানে সামান্য পরিমাণ আমি মশলাটা দিয়ে দিলাম, কারণ এখানে বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা আমার দুন্দুলের তো মানে রুই মাছের তরকারি। আর যেটা কি না হয় আপনার রুই মাছের যে মানে কারিটা হয় আর কি, শুধু রুই মাছ আর অন্য কোনো সবজি দেওয়া যাবে না, তার মধ্যেই কিন্তু এই মশলাটা ইউজ করা হয় বেশিরভাগ সময়টা, যতটুকু আমি জানি। তো যাই হোক, আমি আজকে দুন্দুল আলু দিয়ে রুই মাছ রান্না করতেছি, যার কারণে আমি এখানে হাফ টেবিল চামচের মতো একটু অ্যাড করে দিয়েছিলাম আর কি। তো দেওয়ার পর আমি এটা আসলে আজকে খেয়ে ট্রাই করে টেস্ট করে তারপরে আপনাদেরকে জানাবো, এখন এটা সেটাই জানিয়ে দেবো আর কি। তো দুপুরে খাবারের সময় আমি খেয়েছি, আর এটা হচ্ছে সন্ধ্যার বয়সটা। তো যাই হোক, এগুলো আলু আর দুন্দুলটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দুন্দুলের থেকে কিন্তু বেশ পানি উঠে আসছে, তো ওইটুকু পানি দিয়েই কিন্তু আমি আলুটাকে আর দুন্দুলটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর দুন্দুলের কালারটা দেখেন কত সুন্দর সবুজ হয়ে আছে, এটা কিন্তু কোনোভাবেই মানে অন্যরকম একটা কালার হয়ে যায়, কিন্তু আমার দুন্দুলটা আজকে মানে সবসময় রান্না করতে গেলে দেখি যে সবসময় সবুজ থাকে, এটা আমার ভালো লাগে, রান্নার লুকটাও সুন্দর লাগে আর দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, রুই মাছটা ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ মানে রান্না করলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে যাবে। তো যাই হোক, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আসলে সবসময় মুরগি বা অন্য কোনো তরকারি বোনা বা দুপায়া যায় এগুলো খেতে খেতে কিন্তু শরীর মানে ব্যাপক পরিমাণে কষা হয়ে যায়। অবশ্যই মানে আমি সবসময় চেষ্টা করি আর কি আমি একটু ঝোল টাইপের তরকারি খাওয়ার জন্য, আর ঝোল টাইপের তরকারিটাই কিন্তু আমার বেশ ভালো লাগে। তো একটু ফাঁকা করে রেখে দিলাম, ঢাকনাটা পুরোটা করে দিলাম না। তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে, মানে হয়ে গেছে আর কি রান্নাটা। এখন কিন্তু আমি রান্নাটাকে নামিয়ে নিব, তো নামানোর পরে দেখিয়ে দিচ্ছি কেমন লুকটা হয়েছে। তো এই তো আমি রান্নাটা মানে তরকারিগুলো নিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন কিন্তু সরাসরি খেতে চলে যাব, কারণ অলরেডি অনেকটা বেজে গেছে, কারণ ছেলে মানুষ বাসায় থাকলে কাজ কিন্তু সব সময় সব আপুদেরই কিন্তু লেট হয়, এটা আমি জানি। তো যাই হোক, আমি নামানোর পরে কিন্তু খেতে চলে আসলাম। এই যে হচ্ছে মাছ ভাজা, এটা হচ্ছে লতির তরকারি, আর এটা হচ্ছে যে রুই মাছের তরকারি, এটা আমি একটু ফাঁকা করে রেখেছি, মানে জালি দিয়ে ঢেকে রেখেছি যাতে মাছি টাছে না পড়ে। তো মাছি অবশ্য রোমে নাই, কিচেনে অনেক মাছি। তো যাই হোক, এই যে আমার দুপুরবেলা খাবার খেতেছিলাম, তো এই যে এগুলো হচ্ছে আজকের আয়োজন। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো এই যে আমিও নিয়ে নিয়েছিলাম লতি তরকারি আর নিয়েছিলাম একটা মাছ ভাজা, এগুলো এখন আমি খাবো। আর আমার ছেলের জন্য আমি খাবারটা রেডি করছি, কারণ ও এখন স্কুল থেকে ফিরেনি, তো ওর খাবারটাও আমি রেডি করে রাখলাম। ডাল দিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম মানে রুই মাছের তরকারি, ও লতি তরকারি খাবে না। তো এগুলো দিয়ে কিন্তু আমি একটু সাজিয়ে রেখেছি, তো এটা আমার ছেলে আসলে খাবে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো খাওয়া দাওয়া শেষ করার পর একটু বিকেলবেলা বের হয়ে গেলাম আমি একটু নিউ মার্কেটের উদ্দেশ্যে, কারণ ওখানে আমি একটা কাজে যাচ্ছি। মানে কাজটা হলো যে আমি একটা মাইক্রোফোন কিনতে যাচ্ছি। আমি অনলাইনে একটা বিজনেস শুরু করছি, সেটার কারণে আমার একটা মাইক্রোফোন মানে লাগবে সেটার জন্য। তো যাই হোক, কাজটা শেষ করে আসার পথে চকবাজার যে আমানিয়াটা আছে সেখানে চলে গেলাম। আমি সবসময় এই আমানিয়াতে খেয়ে থাকি, তো সবসময় এই নান আর গ্রিল খেয়ে থাকি। তো আজকে আমার হাজব্যান্ড বললো যে চিকেন চাপ খাবে, তো ঠিক আছে, চিকেন চাপ আমার মেয়ের আর আমার হাজব্যান্ড ভীষণ পরিমাণ খিদে লেগেছিল, যার কারণে তাদেরকে খাওয়াইতে গিয়েও আমার খেতে হয়েছে, কারণ আমার পেটটা অলরেডি ভরাই ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে নৌকায় চলে আসলাম। দেখেন সন্ধ্যার ভিউটা ব্যাপক পরিমাণ সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল, কি বলবো। তো যাই হোক, আমার হাজব্যান্ড বলছিল যে এই ফিলটা মানে বলা অসম্ভব। তো এইতে ছিল আজকের মতো, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।